আজকে তোমাদের উচ্চতর গণিতের কথাগুলো বলবো যে উচ্চতর গণিত থেকে তুমি কিভাবে খুব ইজিলি যদি একটা স্মার্ট ওয়ে ফলো করে তুমি এ প্লাস তুলতে পারবা। এ প্লাস তুলতে গেলে কিন্তু খুব আহামরি কষ্ট করতে হয় এমনটা না। যদি তোমার একটা স্মার্ট প্ল্যান থাকে, তোমার যদি সাবজেক্টিভ তোমার নলেজটা থাকে, চ্যাপ্টার ওয়াইজ তোমার যদি একটা আইডিয়া থাকে, তখন তুমি কিন্তু কিছু চ্যাপ্টারকে সিলেক্ট করে ওই চ্যাপ্টারগুলোকে যদি তুমি একটু প্র্যাকটিস করো, দেখবা যে খুব দ্রুত একটা এ প্লাস তোলার একটা তুমি মানে সবকিছু কনফিডেন্স পেয়ে যাবা। এসএসসি 27 এপ্রিল শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিতের প্রি টেস্টে তোমরা সব থেকে ভালো রেজাল্ট কিভাবে করতে পারবা তার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। দেখো, তোমরা প্রি টেস্টে কিন্তু উচ্চতর গণিত এবং সাধারণ গণিত দুইটা নিয়ে খুব প্যারা খাচ্ছ। তোমাদের এই গণিতের প্রিপারেশনটা নিয়ে তোমরা কেন জানি এখন এলোমেলো অবস্থায় আছো। আজকে তোমাদের উচ্চতর গণিতের কথাগুলো বলবো যে উচ্চতর গণিত থেকে তুমি কিভাবে খুব ইজিলি যদি একটা স্মার্ট ওয়ে ফলো করে তুমি এ প্লাস তুলতে পারবা। এ প্লাস তুলতে গেলে কিন্তু খুব আহামরি কষ্ট করতে হয় এমনটা না। যদি তোমার একটা স্মার্ট প্ল্যান থাকে, তোমার যদি সাবজেক্টিভ তোমার নলেজটা থাকে, চ্যাপ্টার ওয়াইজ তোমার যদি একটা আইডিয়া থাকে, তখন তুমি কিন্তু কিছু চ্যাপ্টারকে সিলেক্ট করে ওই চ্যাপ্টারগুলোকে যদি তুমি একটু প্র্যাকটিস করো, দেখবা যে খুব দ্রুত একটা এ প্লাস তোলার একটা তুমি মানে সবকিছু কনফিডেন্স পেয়ে যাবা। দেখো, তোমাদের যদি আমি হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা নিয়ে একটু কথা বলি। তোমরা তো জানো যে তোমাদের সৃজনশীল হবে। সৃজনশীল এটার মধ্যে তোমাকে কয়টা দিতে হবে বলো? সৃজনশীল এইখানে তোমাকে দিতে হবে 4টা। 4×10 আমাদের কত বলো? 40। বুঝছো? তার মধ্যে তোমাদের থাকবে কিন্তু 60টা। মানে তোমার কিছু অপশন থাকবে যে 60টার মধ্যে তোমাকে 4টা দিতে হবে। আর এমসিকিউ, এমসিকিউ তোমার থাকবে কি বলো? 25টা। 25টা হচ্ছে তোমার কি 25 মার্ক। আর শর্ট কোশ্চেন যেটা, শর্ট কোশ্চেন তোমাকে দিতে হবে কয়টা বলো? 5টা। 5টা শর্ট কোশ্চেন, একটা 2 মার্ক করে, একটা হচ্ছে তোমার কত? 10 মার্ক। তো টোটাল টোটাল কিন্তু হচ্ছে দেখো তোমার 75 মার্কের হচ্ছে পরীক্ষা হবে। আর বাকি যে 25, বাকি 25 হচ্ছে প্র্যাকটিক্যাল থেকে। আর তোমার প্রি টেস্টের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম স্কুলে যে জিনিসটা হয়, এখানে তোমার হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম গুলো নেয় না, একবারে তোমার ফাইনালে কিন্তু এটা কাউন্ট করে। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু এভারেজ 20 থেকে 22 মার্ক তোমাদের ওখানে ইনক্লুড করে তোমাদের একটা এ প্লাস এর গড় করা হয়। তো ওই ক্ষেত্রে তোমাকে যদি বলি, তোমার 75 এর মধ্যে দেখো তোমার ওইদিকে কিন্তু হাতে ধরা তোমার ধরে নিলাম 20 মার্ক আছে, ধরে নিলাম 20 মার্ক। এখান থেকে কিন্তু তোমাকে কত, তুমি যদি জাস্ট 65 মার্ক ইনশিওর করতে পারো, কি বললাম 65, তাহলে দেখো তোমার কিন্তু টোটাল সাম করলে 85, অর্থাৎ তোমার এ প্লাস থাকতেছে। এবং তুমি যেখানে 60ও পাও, তারপরে কিন্তু তোমার একটা এ প্লাস থাকতেছে। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, আমার 75 মার্কের মধ্যে কত মার্ক ইনশিওর করতে হবে? 60 থেকে 65 এর মধ্যেই, এই রেঞ্জের মধ্যে থাকলেই হয়ে যাবে। এখন তুমি আসলে এই 60 থেকে 65 মার্ক কিভাবে তুলবা? দেখো, তোমার কিন্তু এই যে বিভাগ থাকে 3টা উচ্চতর গণিতের জন্য, একটা বীজগণিতের বিভাগ, একটা জ্যামিতির বিভাগ, একটা ত্রিকোণমিতি ও সম্ভাবনার বিভাগ। এই 3টা বিভাগ থেকে তোমার টোটাল সিকিউ থাকবে কটা? 7টা। 7টার মধ্যে তোমাকে দিতে হবে 4টা। বুঝছো? এই 4টাই তুমি সিলেক্ট করবা। দেখো, বীজগণিত থেকে তোমার থাকবে 3টা কোশ্চেন, তারপর জ্যামিতি ও ভেক্টর থেকে 2টি, তারপর ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি। এখন এখান থেকে তুমি চিন্তা করো, প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে দিয়ে বাকিটা তোমার ইচ্ছা মতো তুমি একটা দিবা। তার তোমার টোটাল 4টা হচ্ছে, বাট প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু একটা একটা করে দিতে হবে। দেখা যাচ্ছে এই বীজগণিত বিভাগে আমাদের 3টা কোশ্চেন থাকে। এই 3টা থেকে যদি আমি কোনোভাবে 2টা ইনশিওর করতে পারি, তাহলে তার কোনো প্যারা নাই। কারণ এখানে আমাদের অপশন থাকছে দুটো দুটো 4টা, 4টা থেকে 2টা দিলে হয়ে যাচ্ছে। তখন তুমি ধরো জ্যামিতি ও ভেক্টর থেকে একটা দিলা, তারপর সম্ভাবনা থেকে ধরো তুমি একটা দিলা। এই টোটাল দেখো আমাদের 4টা সৃজনশীল এখানে কভার হয়ে গেল 4×10 = 40 মার্ক। কারণ এখানে অনেকগুলো অপশন থাকতেছে তোমার। 3টা সিকিউ তুমি ফেলে দিতে পারবা, কাট করে দিতে পারবা, 4টা কি দিতে পারবা না? আচ্ছা, এখানেও যদি তোমার কথা বলি, আসলে তুমি বীজগণিত থেকে কোন চ্যাপ্টার গুলাকে হাইলাইট করবা? সবথেকে যে মজার বিষয় সেটা হচ্ছে তুমি কোন সাবজেক্ট মানে কোন চ্যাপ্টারে স্ট্রং আছো এখন পর্যন্ত। সব চ্যাপ্টার তোমার এখন ওইভাবে পড়া হয়নি, এটা মানতেই হবে। আমিও জানি যে তোমার ধরো প্রি টেস্টে তোমার হচ্ছে ফাইনাল সিলেবাসের 60 থেকে 75% সিলেবাস দেওয়া থাকে। আর এই 75% সিলেবাসের মধ্যে আবার তোমার কি 75% শেষ হয়েছে, মানে তোমার 75% এর মধ্যে 70 থেকে 75% তুমি শেষ করছো। তার মানে তোমার কিন্তু প্রি টেস্টের সিলেবাস থেকেও তোমার আরো কম শেষ হয়েছে। তো এইখান থেকে তুমি যে সিলেক্ট করো, আমি তোমাকে র্যান্ডমলি বলি, কেননা ধরো এক একটা স্কুলে এক একটা প্রি টেস্টের তোমার হচ্ছে সিলেবাস দেওয়া আছে। তো দেখো, তুমি যদি প্রথমে বীজগণিত থেকে দেখো, এই বীজগণিত থেকে তুমি দেখো বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টারটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা থেকে আমাদের কিন্তু 2 সেট কোশ্চেন আসার সম্ভাবনা খুব থাকে, খুবই থাকে। বাট ধরে নিলাম একটা সৃজনশীল তোমার থাকবে। এখন এই বীজগাণিতিক রাশি থেকে তুমি যদি একটু ভালো করে তুমি বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, দেখতে পারবা এখান থেকে তোমার কি আসে। দেখবা
একটা হচ্ছে বীজগাণিতিক বিশেষ সূত্র নামে একটা কথা আছে তোমার এই চ্যাপ্টারে, বিশেষ সূত্র, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ব্র্যাকেট দিয়ে তোমার a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার মাঝখানে প্লাস। তো ওই যে ফর্মুলাটা আছে না, ওই ফর্মুলাটা দিয়ে তোমার সৃজনশীলে খতে আসে, খুবই খুবই আসে। এরপর দেখো পরে গ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ, এই যে তুমি দেখো তোমাকে দুইটা যখন আমি এই টাইপ বললাম, তুমি এই টাইপ দুটাকে ফলো করে জাস্ট তুমি কোশ্চেন সলভ করো, দেখবা এইখান থেকে তুমি একটা সৃজনশীল দেওয়ার জন্য একটা কনফিডেন্স যেমন পাবা, তেমন তুমি কমনও পেয়ে যাবা। জাস্ট এই দুইটা পার্ট থেকে খুবই খুবই আসে। আর ক নাম্বারে তো খুব সহজ জিনিসই আসে, তোমার ভাগশেষ উপপাদ্য বলো, তারপর তোমার কিছু তোমার ফাংশনাল পার্ট থাকে যে এফ অফ এক্স ইজিক্যাল টু এত হলে এফ অফ 2 এর মান কত বা -2 এর মান কত, এইরকম ছোট ছোট জিনিসগুলো। তো এক কথা আমি তোমাকে যে জিনিসটা বলতেছি, তুমি বীজগাণিতিক রাশি থেকে পড়লে এই কয়েকটা টাইপ যদি ধরে ধরে একটা অ্যানালাইসিস করে পড়ো, তুমি এখানে একটা সৃজনশীল দিতে পারবা। দেখো তোমার টার্গেট ছিল কিন্তু এখানে দুইটা দেওয়া, তার মধ্যে তুমি একটা এই যে চ্যাপ্টার থেকে পড়লেই পেয়ে যাচ্ছ। এবার দেখো অসীম ধারা, অসীম ধারা চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেক ছোট, অনেক ছোট। জাস্ট একটু যদি মনোযোগ দিয়ে পড়ো, দেখো অসীম ধারাতে তোমার কি আছে, অসীমতক সমষ্টি আছে কিনা বের করো। তারপর দেখবা তোমার যদি এই অসীম ধারাতে একটা খুবই মানে ভাইরাল কোশ্চেন আছে, যেটা হচ্ছে যেমন ধরো তোমার এমন আসে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস এরকম করে চলতেছে, বলবে এই যে আমাদের একটা ধারা, এই ধারাটার ক্ষেত্রে এন তম আমাদের পদের সমষ্টি কত, অর্থাৎ এন তম পদ পর্যন্ত, মানে এনথ পদের সমষ্টি কত, এন তম না তো এনথ পদের সমষ্টি কত, এন পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয়। এইটা তোমার সৃজনশীলের, এটা সৃজনশীলের খতে আসে, খতে 4 মার্কের কোশ্চেন। তো দেখো এখান থেকে এটা একটা, আরেকটা তোমার আসে, সেইটা হচ্ছে কি জানো, যে এক্স এর উপর বা তোমার এ এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। কথাটা কি বুঝছো? দেখো এই দুটা টাইপের কোশ্চেন কিন্তু তোমার খতে আর গতে এই চ্যাপ্টার থেকে ভাইরাল একটা দুটো আমি যদি কোশ্চেন বলি, এই দুটো কোশ্চেন থেকে আসে, তাহলে দেখো এই চ্যাপ্টারে কিন্তু তুমি একটা সৃজনশীল দেওয়ার মতো তোমার একটা অ্যাবিলিটি তৈরি হবে, যদি তোমার এই চ্যাপ্টারটা প্রি টেস্টের সিলেবাসে থাকে বললাম, কারণ এক একটা স্কুলে কিন্তু এক একটা থাকে, কিছু কিছু স্টুডেন্টের কাছে আমি শুনলাম এগুলো আছে। তারপর দেখো দ্বিপদী বিস্তৃতি, সূচকীয় লগারিদমের ফাংশনটা তোমাদের জন্য একটু কঠিন লাগে, বাট এটাও কিন্তু খুব কঠিন ছিল না। তোমার ডোমেইন রেঞ্জ বের করা, বিপরীত ফাংশন বের করা, এই টার্মগুলো থেকে খুব আসতো, বাট আমি ধরে নিলাম তোমরা এটা একটু উইক আসো, এটা এমসিকিউ এর জন্য জাস্ট পড়ে রাখো। এন্ড দেখো এই সূচকীয় লগারিদমের ফাংশনে তোমার এমসিকিউ এর শর্টকাট কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সটা তোমার আমরা রিথিংকের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবা। তোমাদের একটা প্লেলিস্ট আমি বানাই দিছি, এমসিকিউ শর্টকাট সিরিজের একটা প্লেলিস্ট, তুমি ওখানে গেলেই দেখবা এই চ্যাপ্টারের জন্য ডেডিকেটেডলি 20 থেকে 30 মিনিটের মধ্যে যত ধরনের শর্টকাট আছে দেখার জন্য আমি তোমার ওখানে লিখে রেখে সবকিছু শেখাই দিয়ে আসছি। জাস্ট তুমি ওইটা দেখলে তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো এমসিকিউ এটা কভার হলো। দ্বিপদী বিস্তৃতিটা কিন্তু অনেক সহজ, ঠিক সেম ভাবে দ্বিপদী বিস্তৃতিরও তুমি এমসিকিউ শর্টকাট কিছু ক্লাস পাবা, মানে একদম ওই প্লে লিস্টে ঢুকলে তুমি পারবা যে আসলে তোমার এখান থেকে কিভাবে দ্রুত তুমি এমসিকিউ গুলো দেখাতে পারবা। আচ্ছা, এই সৃজনশীল এখানেও দেখবা খুবই 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 আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার ঘুরে ঘুরে আসে। কি আসে, যে এক্স কিউবের সহগ অমুক হলে, মানে এত ভ্যালু হলে কে এর মান কত, আবার এক্স কিউবের সহগ এবং এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমান হলে এখান থেকে একটা ভ্যারিয়েবল দেওয়া থাকে, ধরো তোমার এক্স এর মান বা কে এর মান, এক্স এর মান না তো কে এর মান দেওয়া থাকে বা এম এর মান দেওয়া থাকে, এম এর মান বের করো। এরপর আরেকটা জিনিস কি থাকে, মধ্যপদ বের করো, এই ধরনের টার্ম। দেখো আরেকটা, দেখো এই চ্যাপ্টার থেকে তোমার যদি ভাইরাল একটা জিনিস বলি, ধরো এমন জিনিস থাকবে, কি হলো, দেখো ধরো 0.99 টু দি পাওয়ার 7 এরকম দিয়ে ধরো একটা তোমার বিস্তৃতি ছিল, যে ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 এরকম বিস্তৃতি বলবে এটা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করে 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করো। তুমি দেখবা এই কোশ্চেনগুলা, এই কোশ্চেনটা কিন্তু এই চ্যাপ্টার থেকে খুবই আসে। তুমি যে এটা পড়ো তাহলে দেখবা এইখান থেকে সুন্দর করে তোমার যে টার্গেট ছিল দুইটা, এই দুইটা তুমি ফিল আপ করতে পারলা, পারলা না বলো? এবার দেখো তুমি যদি জ্যামিতি এবং ভেক্টরের মধ্যে তাকাও, তুমি ভেক্টরটা পড়ো, জ্যামিতি পার্টটা তোমার মধ্যে, তুমি ভেক্টরটা ভালো করে পড়তে পারো, ভেক্টরটা অনেক সহজ, অনেক সহজ। তুমি যে শুধু উদাহরণের ম্যাথগুলো দেখে যাও, উদাহরণের ম্যাথ দেখে যাও, এই উদাহরণের ম্যাথ থেকে তুমি ভেক্টরের ম্যাথটা কভার করতে পারবা।
ভেক্টর থেকে কি আসে বলো? খুব সহজ জিনিস, যে তোমার একটা ত্রিভুজ দেওয়া থাকে, এরকম একটা ত্রিভুজ দিয়ে বলা হয় দুটা বাহুর মধ্যবিন্দুকে যোগ করলে এই বাহুটা এটার অর্ধেক এবং সমান্তরাল, এটা প্রমাণ করো। আবার কি ধরো একটা তোমার এরকম যে কোনো চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুকে যোগ করে যে ভেক্টরটা তৈরি হয়, এই ভেক্টরগুলোকে যোগ করলে একটা আমাদের সামান্তরিক তৈরি হয়, সেটা দেখাও, প্রুফ করো। আবার ধরো একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের দুইটা বাহুর এই মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দুকে যোগ করলে এই দুটা এই বাহুটার ভেক্টরটাকে দেখাও, এই দুটো সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। এই যে কথাগুলো বললাম এইটা। তারপর আরেকটা জিনিস আসে, একটা ত্রিভুজের দেখাও যে এই একটা বাহুর মধ্যবিন্দু এটা, অপর বাহুর এই পাশে যদি আমি সমান্তরাল আঁকি, এই বাহুর সমান্তরাল একটা রেখা আছে, দেখাও যে এই বাহুটা এই রেখাটা এই বাহুটার মধ্যবিন্দুতে সেট করছে, বা এই পয়েন্টটা মধ্যবিন্দু, এটা শো করো ভেক্টরের সাহায্যে। দেখো এই টার্মগুলো যদি তুমি পড়ে যাও, এখান থেকেই তুমি এখানে সৃজনশীল কমন পাবা, কারণ এগুলো ঘুরে ঘুরে আসে। তুমি একবার মিলাই নিও, জাস্ট এই ভিডিওটা দেখার পর তুমি প্রি টেস্ট এক্সাম থেকে বের হয়ে এসে আমার কথাটা তোমার মনে হবে যে আসলে আমি যা যা বলছিলাম ওগুলো আসছিল। তুমি দেখো ভেক্টর থেকে এখানে একটা কোশ্চেন দিতে পারছো, তাহলে এখানে দুইটা, একটা তিনটা কভার। এখন দেখো আমাদের এই জায়গা থেকে সব থেকে ইম্পর্টেন্ট এবং সহজ চ্যাপ্টার মনে হয় সম্ভাবনা। এই সম্ভাবনা থেকে একটা তুমি দাও। ত্রিকোণমিতি ধরে নিলাম তুমি ত্রিকোণমিতিতে একটু কম বুঝতেছো, ত্রিকোণমিতি কম পারতেছো, ভয় লাগতেছে, তুমি ত্রিকোণমিতির এমসিকিউ এর জন্য কভার করো। এমসিকিউ কই পাবো ভাইয়া? তুমি সুন্দর করে রিথিংকের ইউটিউব চ্যানেলে যাও, ওখানে ওই যে আবার বললাম এমসিকিউ শর্টকাট সিরিজে যাও, ওখানে গেলেই তুমি আমার ক্লাসগুলো দেখতে পারবা। ডেডিকেটেডলি চ্যাপ্টার ওয়াইজ তোমার এমসিকিউ শর্টকাটের ট্রিক্সগুলো শেখানো আছে, তুমি খুব দ্রুত যেটা অ্যান্সার করতে পারবা। তাহলে তুমি এখান থেকে একটা কোশ্চেন সুন্দর করে দিতে পারবে। এখানে কি আসে? প্রবাবিলিটি ট্রি দেখাও, তারপর কি তোমার ওই যে ট্রেনে যাওয়া বাসে যাওয়ার ম্যাথটা, যে যাইতে পারবে বা যাইতে পারবে না, এই জিনিসটা, ছক্কা আর হচ্ছে তোমার মুদ্রা, এই দুটা, এই কয়টা টার্ম যদি তুমি পড়ে যাও তাহলে হয়ে যাবে। তবে তুমি সৃজনশীলতার একটা জিনিস পড়ে যাবা, প্রতিস্থাপন না করে সম্ভাবনা বের করা, এমন জিনিস, বা প্রতিস্থাপন করে সম্ভাবনা বের করা, প্রতিস্থাপন টাইপ, এই টাইপটা, আর প্রবাবিলিটি ট্রিটা, এটা দেখে যাবা তাহলে হয়ে যাবে। তাহলে দেখো তোমার কিন্তু 4টা সৃজনশীল কভার করে দিলাম, যার সাথে তুমি খুব কত দ্রুত এবং তুমি পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিতে পারবা। 4টার মধ্যে ধরে নিলাম তুমি 40-এর মধ্যে তুমি পাইছো কত? 35। কত বললাম? 35 পাইছো, বুঝছো? এই যে বললাম এই জ্যামিতি পার্ট থেকে সমতলীয় ভেক্টরটা তুমি শুধু পড়বা, তারপর ধরো ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে তুমি সম্ভাবনাটা পড়বা, ধরো 35 পাইছো তুমি এখানে। পুরো এমসিকিউ ছিল 25-25-এর মধ্যে ধরে নিলাম তুমি ধরো তুমি এখানে পাইছো কত? 20। শর্ট কোশ্চেন কিন্তু খুবই সহজ, কারণ তোমার ওই যে সৃজনশীলে কয়ের জন্য তোমার যা প্রিপারেশন হচ্ছে বেসিকটা জানলে, কিন্তু শর্ট কোশ্চেন তোমার কত 10-এ 10 মার্ক মাস্ট পেতে হবে, কারণ তোমার অপশন আছে এখানে 7টার মধ্যে তুমি 5টা দিচ্ছ, মানে 2টা তোমার ফেলে দেওয়া যাচ্ছে, এবং সেগুলো খুব ছোট ছোট কোশ্চেন গুলো আসে। তুমি 10-এর মধ্যে তুমি যদি চিন্তা করো যে তুমি ধরে নাও 8 পাইছো, কথার কথা 8 পাইছো, কত আসে দেখো, এখানে আসতেছে কত তোমার 50, মানে কত 55, 8, তাহলে 55 and 8, তাহলে দেখো আমাদের 63। দেখো তোমার টার্গেট কিন্তু ছিল 65, তুমি পাইছো কত? 63। আর এখানে ধরো প্র্যাকটিক্যালি তুমি 20 মার্ক পাচ্ছ ধরে নিলাম, তো দেখো যোগ করলে তোমার কত? 83। দ্যাট মিন্স তোমার এ প্লাস পাওয়ার জন্য একটা রোড ম্যাপ তৈরি করে দিলাম। দেখো কত ইজিলি তুমি এ প্লাস পাচ্ছ। আমি বলছি না তুমি 100 মার্ক তুলবা, আমি তোমাকে কিন্তু প্রথমেই বলছি তুমি এ প্লাস কত দ্রুত পাবা এবং খুব সহজে কিভাবে পাবা, এটা হচ্ছে তোমার স্মার্ট প্ল্যান। পড়তে বসে, পড়ার টেবিলে বসে চোখটা বন্ধ করে চ্যাপ্টার গুলাকে একটু ভিজুয়ালাইজ করো, বোঝো যে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। তুমি যে একবার চোখ বুঝে বুঝতে পারো যে আসলে না, এই চ্যাপ্টার থেকে এইগুলো আসতে পারে, এই কোশ্চেন গুলো বিগত সালে আসছে, দ্যাটস এনাফ যে তুমি তুমি তোমার সাবজেক্টিভ নলেজটাকে তোমার মধ্যে তুমি অ্যাবজর্ব করতে পারছো। এরপরে দেখবা তোমার পরীক্ষা কতটা সহজ হয় তোমার জন্য। তুমি জাস্ট এভাবে একটু প্ল্যান করো, পরিকল্পনা করো যে আমি এভাবে পড়বো, এভাবে পরীক্ষা হলে যাবো, দেখবা তোমার কিন্তু পড়াশোনাটা অনেক কম্প্যাক্ট হয়ে আসবে। মনে রাখবা একটা জিনিসে কিন্তু প্ল্যানটাই মেইন ফ্যাক্ট। তুমি যদি প্ল্যান করতে পারো, ওই প্ল্যানটা কিন্তু তোমার সব কিছুকে অর্ধেক করে নিয়ে আসে। সো এই ছিল তোমার উচ্চতর গণিতে খুব দ্রুত এবং একটা স্মার্ট স্টাডি প্ল্যানের মাধ্যমে তুমি কিভাবে প্লাস তুলতে পারবা, তার একটা প্রপার গাইডলাইন। তোমাদের এই জিনিসটা খুব ভালো লাগে, তোমার যদি একটু উপকারে আসে অবশ্যই জানাবা যে আসলে ভাইয়া হ্যাঁ এভাবে যদি প্ল্যান করি আমি হয়তো এ প্লাস পেতে পারি, বুঝছো? তো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা পরীক্ষা ভালো করে দাও, দেখা হবে তোমাদের সঙ্গে আবার।